সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আলোচনা করব যে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং কিভাবে ক্ষমতায় আসতে পারে, এই কিভাবে আন্দোলন জমাতে পারে সেটি নিয়ে। সো আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের বিরোধী দলে রাজপথে বিশাল ইতিহাস এবং ঐতিহ্য আছে। কিন্তু গত 8 মাসে আমরা যে বিষয়টি দেখলাম যে সেটি হচ্ছে সেই অনুসারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু রাজপথে আন্দোলন জমাতে পারেনি, বা বিশেষ করে ঢাকা শহরে আন্দোলন সেইভাবে জমাতে পারেনি। এর কারণ কি? আমি যেটা ব্যক্তিগত একজন রাজনীতির একজন মাঠের কর্মী হিসাবে আমি যেটা মনে করি যে ঢাকা শহর যদি আন্দোলন জমাইতে হয় এবং সারা দেশে যদি বাংলাদেশ আওয়ামী লীগের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটাকে যদি আবার ফিরাতে হয়, তাহলে কিছু কাজ করতে হবে। যেমন ঢাকা শহরের যে কমিটি আছে, ঢাকা নগর, মহানগর উত্তর এবং দক্ষিণ, সেই কমিটির সকল ইউনিটের কমিটি ভেঙে দিতে হবে। সকল ইউনিটের কমিটি, ঢাকা নগর এবং উত্তর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং মূল সংগঠনের কমিটি ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে 3 মাসের টাইম দিতে হবে, যে এই 3 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কোনো কমিটি থাকবে না এবং সারা বাংলাদেশে কোনো জেলা উপজেলায় কোনো কমিটি থাকবে না। বিশেষ করে প্রথম ঢাকায় এটা করা যেতে পারে যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কোনো কমিটি থাকবে না। এই 3 মাসের মধ্যে কর্মসূচি থ্রো করা হবে, এই 3 মাসের মধ্যে কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচিতে যারা সাংগঠনিক দক্ষতা দেখাবে, জনবল ভালো দেখাবে, যারা রাজনৈতিক ভালো পারফরমেন্স করবে, তাদেরকে দিয়ে পরবর্তীতে কমিটি গঠন করা হবে। যদি এই কাজটি করা যায়, আমার মনে হয় যদি এই কাজটি যদি বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যদি করতে পারি, তাহলে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা শহরে রাজপথে আন্দোলন জমাবে এবং জমাতে পারবে এবং এই ইউনুসকে হটাতে সক্ষম হবে। এবং এই 3 মাস পরে একটা আহ্বায়ক কমিটি করে এই আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিতে হবে যে 3 মাসের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে, থানায় কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটি হবে পারফরমেন্সের ভিত্তিতে। যদি সেই কাজটি করা যায়, তাহলে ঢাকা শহর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ঢাকায় বিপ্লব ঘটাতে পারবে এবং ঢাকায় যদি বিপ্লব ঘটে তাহলে সারা বাংলাদেশে বিপ্লব ঘটবে এবং ইউনুসের পতন হবে। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, যে তাহলে এখন আন্দোলন হচ্ছে না কেন, মানুষ আন্দোলনে নামছে না কেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। ধরেন একজন কর্মী, সে দলের জন্য নিবেদিত প্রাণ, কাজ করতে চায়, সে দেখা গেছে 15 বছর কমিটিতে কোনো পদ পদবি পায় না, 10 বছর যাবৎ কোনো পদ পদবি কমিটিতে পায় না, সে শুধু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, রাজনীতি করে যাচ্ছে। এখন সে 2-1টা ভাত খাইতে পারে, কোনো রকম টাকা পয়সা ইনকাম করে পরিবার পরিজন নিয়ে ভালো আছে, কোনো না কোনোভাবে সে চলতে পারে। এখন আপনি বলেন ভাই, যে একজন লোক দলের পদ নিয়ে লন্ডনে বসে আছে, অথবা আমেরিকাতে বসে আছে, অথবা বিদেশে যে কোনো এক দেশে বসে আছে, সে পদ পদবি নিয়ে বসে আছে, আর আরেকজনের রাস্তায় ঢাকা শহর আন্দোলন করে মাইর খাবে, মামলা খাবে, হামলা খাবে, তার নিজের জীবন বিপন্ন করবে, পরিবারের জীবন বিপন্ন করবে। সে কি এত বোকা? আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন বা সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা মহিলা লীগের নেতৃবৃন্দ কি এত বোকা? এত বোকা তো সে না। সে তো এইটা বুঝে যে আমি যে এখন করব, কিন্তু নেতা তো আরেকজন, দলের পদপদবি তো নিয়ে বসে আসছে আরেকজন, তাহলে আমি কেন আন্দোলন করব, তাহলে আমি কেন সংগ্রাম করব? এই যে মনের মধ্যে তার একটা প্রশ্ন, এই যে মনের মধ্যে তার একটা জিজ্ঞাসা, যে পদ নিয়ে বসে থাকবে, আরেকজন পদ পাবে, আরেকজনের নেতা হবে, আরেকজন সবকিছু করবে, আর আমি রাজপথে আন্দোলন করে মরব। এই জিজ্ঞাসা থেকে, এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা শহর রাজপথে নামছে না। যদি এই কাজটি করা যায়, যে 3 মাসের জন্য সমস্ত ঢাকা শহরের সমস্ত কমিটি ডিজলভ করে দিয়ে পারফরমেন্সের ভিত্তিতে নতুন কমিটি দেওয়া যায়, এবং সেই নতুন কমিটিকে যদি বলা হয় যে 3 মাসের মধ্যে ঢাকা শহরের প্রত্যেকটি থানায়, ওয়ার্ডে পারফরমেন্সের ভিত্তিতে নতুন কমিটি করতে হবে, মানে কমিটি করতে হবে। ওই আবার এক কমিটি করার জন্য 15 বছর
ঝুলিয়ে রেখে মানুষের জীবন নষ্ট করলে সেটা মানুষ ভালোভাবে নিবে না। আপনি একবার দুইবার মানুষের জীবন ঝুলিয়ে দিতে পারবেন, কিন্তু বারবার মানুষের জীবন ভুলিয়ে দিতে পারবেন না। আজকে কেন ঢাকা শহরে আন্দোলন জমছে না? আন্দোলন জমছে না এই কারণে যে মানুষের মনে প্রশ্ন, নেতাকর্মীদের মনে প্রশ্ন, যে নেতা বসে আছে বিদেশে, নেতা আছে এখানে, নেতা আছে সেখানে, ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, সে তো স্বাবলম্বী, কিন্তু আমার তো কিছু নাই। আমি আন্দোলন করব, জেলে যাব, আমার পরিবারটা এখন বিপন্ন হবে, আমার পরিবারটা এখন কষ্ট করবে, আমার লাভ কি? আমার তো কোনো লাভ নেই। আমি যদি আজকে মায়ের খাই, হসপিটালে যাই, তাহলে আমার পরিবারটা তো ভিক্ষা করবে। এখন যেভাবে আসি, হাত পেতে হলেও কষ্ট করে হলো অন্তত পরিবারটা তো পালতে পারতেছি। সো এই জিনিসটা যদি আমরা না করতে পারি, আমি মনে করি যে আমাদের এই কাজটি এখন করতে হবে। অবশ্যই দলকে চাঙ্গা করতে হলে, আন্দোলন জমাতে হলে, ইউনুসকে হটাতে হলে এই কাজটি আমাদের করতেই হবে। এবং